আজ তোমাদেরকে দেখাবো কিভাবে পোলাও তৈরি করা হয়। আমি তৈরি করবো না, দিদি তৈরি করবে। আমি শুধু তোমাদেরকে দেখাবো। দোকান দিয়ে গেছিলাম, দোকান থেকে আসতে দেখি এখানে পোলাও তৈরি করা শুরু করে দিয়েছে। দিদি এখন দারুচিনিটা বাটছে, আর এদিকে দিদি মাংস খাবে বলে সেদিকে পেঁয়াজ কাটছে। এখন আমি কড়াটায় ঘি দিচ্ছি, আর ওধারে পোলাও তৈরি করার জন্য চালগুলো সিদ্ধ করা আছে। সিদ্ধ করেছে তো ওই জন্য কাঁচিয়ে মিলে রেখে যাতে ফ্যানটা শুকিয়ে যায়, তাহলে ভালো হবে। এখন ঘিতে কাজুটা দিয়ে দিয়েছে, কাজুটা ভাজা হচ্ছে। কাজুটা ভাজা হয়ে যেতে কড়াটা নামিয়ে কাজুটা নামিয়ে নিয়েছে। এখন কিশমিশটা কড়াই দিয়ে দিয়েছে, ভাজা হয়ে গেছে। কিশমিশটা নামিয়ে নিচ্ছে। এখন কড়াতে সিদ্ধ চালটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে তো ফ্রাইড রাইসটা তৈরি হবে। চালটা দেওয়া হয়ে যেতে এখন ভালো করে লেড়েছে যাতে না কড়াতে লেগে যায়। কড়াই চিনিটা দিয়ে দিয়েছে, চিনিটাকে মিক্সার মেশিনে গুঁড়ো করেছে যাতে ভালো করে ঘাঁটা হয়। আর যে চালটাতে ফ্রাইড রাইস তৈরি হয়েছে, ভাতের চাল নয়, এটা একটা আলাদা চাল, দোকানে কিনতে পাওয়া যায়। তো জান ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে, এখন কাঁচতে ঢেলে রেখে দিয়েছে। পোলাওটা তো তৈরি হয়ে গেছে। দিদি এখন মিক্সার মেশিনে আদা রসুন পেঁয়াজ আর এসব বাটছে। ওটা তো তৈরি হয়ে আছে। দিদি আর মাংস আর রেঁধেছে। আমি রাস্তা দিয়ে গেছিলাম, মাংসটাও হয়ে গেছে। এই যে দেখো দিদিদের প্লেট গুলো কত সুন্দর সাজ রেখেছে। আর আমার প্লেটটা এই যে, আমি মাংস তো খাই না, আমি ওটা শুধু খাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। আর গ্রাম বাংলা ব্লগ নিয়ে আবার